কথা সোজাসুজি উত্তর দাও। কোমল, এভাবে কেন বলছিস তুই? আরে বলছি কারণ তুমি আমার কথা শুনছো না তাই। কি হয়েছে? তোমাদের বুঝি কেউ বকেছে? কে বকেছে আমাকে বলো, কে বকেছে তোমাকে? মা বকেছে। মা? এ বাবা, তরকারিতে নুনই নেই। বেশ পিসি, লাঞ্চ কোমল রান্না করবে। ও একা। লাঞ্চ আমি একা? কোমল ঠিক আছে তো? কিন্তু চিনি পিচকু কোথায় গেল? ওরা আসছে না কেন? আছে কোথাও এদিক ওদিকে। আছে কোথায় মানে? কোথায় আছে ওরা দুজন? আর এভাবে হঠাৎ ওরা গেল বা কোথায়? আচ্ছা, চিনি পিচকুর কি হয়েছে গো? কি হয়েছে মানে? পেছনের বাগান দিয়ে আসছিলাম, তখন দেখলাম চিনি আর পিচকু বসে খুব কাঁদছে। বলছে নাকি মা বকাবকি করেছে। হ্যাঁ গো বৌদি ভাই, তুমি কি ওদের বকাবকি করেছো নাকি গো? আমি তো ওদেরকে নিয়ে আসার জন্য বারবার বললাম, ওরা কিছুতেই আসতে চাইলো না। বললো না, মা আমাদের বকাবকি করেছে, মা আমাদের ভালোবাসে না, আমরা যাব না ঘরে, কিছুতেই যাব না বলে আমার হাত থেকে ছিটকে বেরিয়ে গেল। কোমল, তুমি ওদের বকেছো? না মানে অদ্ভুত, যে সব সময় বকা মারার বিরুদ্ধে কথা বলে সে আজ বাচ্চাদের বকলো। তারা বাড়ির বাইরে গিয়ে কাঁদছে। সেই তখন থেকেই বাচ্চারা বাইরে। কোমল ওদের রাগ ভাঙায়নি। বেশ, আমি ডেকে আনছি। ওনাকে যেতে দিলে হবে না। ওরা যদি ওনাকে সব সত্যিটা বলে দেয় তাহলে তো। না না, আপনি বসুন না, আপনি খাওয়া ফেলে উঠবেন না, আমি যাচ্ছি। আমি ওদেরকে বুঝিয়ে। না, তুমি গেলে ওরা আসবে না বলেছে। সে ওদের রাগের কথা। বেশ, আমি যাচ্ছি। তোমাকে যেতে হবে না মা। গিরি দাঁড়াও, তুমি বসো, আমি ডেকে আনছি। না, আপনি বসুন, আমি যাচ্ছি। আমি ওদেরকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। কি রে, তুই যে যাবি বললি, আবার বসলি কেন? যা। কড়ি যখন গেছে, কড়ি ওদের ঠিক বুঝিয়ে নিয়ে আসবে পিসি। সেটা আমি খুব ভালো করে জানি। কোমল, তুমি ওদের কেন বকেছিলে? সত্যি কোমল, ওরা এভাবে কান্নাকাটি করছে, এত বকলি কেন? কি করেছিল ওরা? চিনি, খিদে পেয়েছে, এবার ফিরে চল না। তুই যা, কিন্তু আমি খাবো না। এই রোদে কতক্ষণ থাকবি? আমি বাড়িতে যাবো না। কোথায় যাবি তাহলে? কোথায় যাবো? কোথায় যাবো? বল চিনি, কোথায় যাচ্ছিস?
আমি অটোতে থাকবো, আমি বাড়িতে থাকবো না। শোন চিনি, ও ঘরে যাবি না, আমি বারণ করছি কিন্তু। ওখানে কত নোংরা আছে জানিস? আমি যাব। চিনি, শোন চিনি। পিচকু, চিনি কোথায় তোরা? পিচকু, চিনি, পিচকু, চিনি, 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 পিচকু, মাসি, ওরা তো এখানে নেই। কিনি কিন্তু দিদি যে বললো যে ওরা বাগানে ছিল, কিন্তু ওরা তো নেই এখানে। কিনি ওরা বাড়ির বাইরে চলে যায়নি তো? হ্যাঁ, বাবা যখন একবার ওদের বকেছিল, ওরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল। কিনি কিনি তুমি এখানে থাকো না, তুমি ওদেরকে এখানে খোঁজো, আমি বাড়ির বাইরেটা দেখে আসছি, ঠিক আছে? চিনি, চিনি, পিচকু, কোথায় তোরা? চিনি, চিনি একবার ঢুকিস না। দাদা দেখ আমার পুতুল। তোর পুতুল না? হ্যাঁ রে, সেই যে তুই রেখে তার এক চোখটা ভেঙে দিয়েছিলিস, তখন আমি খুব কেঁদেছিলাম। তারপরে সেই যে ফুলটা হারিয়ে গেল। তাহলে এখানে এলো কি করে বলতো? তুই কাঁদছিলিস, আমি এখানে এনে লুকিয়ে রেখেছিলাম। মারলি কেন? ঠিক করে, বেশ করেছি তো। মারলি কেন? বেশ করেছি। বেশ করেছি মানে? দাঁড়া, মনে হচ্ছে আর কিছু পাবো। পড়তে খাবে নাম ধর। দাদা দেখ আমার আরেকটা পুতুল ধর। দাদা এখানে কোনো তুল আছে দেখ তো। দাদা দেখছি। দাদা পুতুলটাকে না রেখে কর, তাহলে না অসুবিধা হবে না। ঠিক আছে, দাদা এখানটা রাখি। ওই তো। তুই না আস্তে। আমার টিকিটটা পড়ে গেল। বাবা রে বাবা, কি হলো? টিকিট পড়ে গেল, শুনছিস না? দাঁড়া দেখি তো একবার। চোখ খোল। পারছি না, চোখটা জ্বালা করছে তো, চোখটা খুলতে গেলে। আস্তে আস্তে খোল না। পারছি না, তুই ফুদে না। কাপড় দি ফুট। দাঁড়া দাঁড়া, আমি একটা কাপড় খুঁজি। হ্যাঁ খোঁজ খোঁজ। তাড়াতাড়ি কর না। দাঁড়া আমি খুঁজছি তো। জ্বালা করছে। পেলি? এই তো। হ্যাঁ পেয়েছি। জ্বালা করছে চোখটা। দাঁড়া। এটা দিস না, পাতা পড়ছে। দাদা এটা দিস না, এটাতে খুব ব্যথা করছে। ও সরি, আমি ভুল করে এটা দিয়ে দিয়েছি। বল না কোমল, কি করেছিল ওরা? কেন এত বকলি? আসলে আমি দিদির ঘরে গিয়েছিলাম, আর ওখানে ওরা দেখি। ও, তাতে তোমার এত মাথা গরম হয়ে গেল যে তুমি ওদের বকলে? এভাবে কেন বলছি জয়া? মা তার বাচ্চাদেরকে শাসন করতে পারে না নাকি? না, করিতে কোণঠাসা করতে এবার আমায় ময়দানে নামতেই হবে। না না, শাসন তো করবেই, কি মুশকিল। মা যখন শাসন তো করাটা কর্তব্য। তা মজার ব্যাপারটা হচ্ছে যে কোমলকে আমি যতবার আগে দেখেছি ও সাধারণত বুঝিয়ে বলে বাচ্চাদের। তাই জন্য আর কি ভাবছিলাম যে হঠাৎ এরম করে। সবার মেজাজ সবসময় একরকম থাকে না সুমিত। না পিসিমা, তা থাকে না বটে, তবে কোমলকে আসলে কোনোদিন মেজাজ খারাপ করতে দেখিনি তো, তাই একটু অবাক লাগছে আর কি।
থাক সুমিত, এই নিয়ে আর কথা বলার দরকার নেই। কোমলের ভালো লাগছে না, বাদ দাও। আমি জানি মল্লাদা, ওর তো খারাপ লাগবেই। হঠাৎ এরকম করে বকাঝকা করলো, এখন বেচারি ভাবছে যে সত্যি বকাঝকাটা করা উচিত হয়নি, তাই না কমল? হ্যাঁ তাই। সেই জন্যই তো আমি জানতে চাইছি যে ওরা কি এমন করলো। মানে নিশ্চয়ই ওরা মারাত্মক কোন একটা অপরাধ করেছে, আদারওয়াইজ কোমল ওদের বকবে, এটা তো হওয়ার কথা নয়। হ্যাঁ, সুমিত এই কথাটা কিন্তু ঠিক বলেছে। আরে কোমল, তুই হঠাৎ বাচ্চাগুলোকে বকতে গেলি কেন? বলো বলো। আমার তো পরিষ্কার মনে আছে মল্লার একবার ওদের মারতে গেছিল, তুই মল্লারের হাতটা চেপে ধরেছিলি, তাই না? কি হলো তো? না, আর বাঁচতে পারবো না। আজ আমি ধরা পড়বই। করি, আজই বোধহয় তোর শেষ দিন। চিনি, পিচকু তোরা কোথায়? চিনি, পিচকু, চিনি, পিচকু, তোরা কোথায়? কেনে ওদেরকে কোথাও দেখলে তুমি? না মাসি, কোথাও পাচ্ছি না। কোথায় গেল ওরা? ওরা কোথায় গেল? কেন কেন কোমল ওদেরকে এভাবে বকলো? ঠাকুর, ঠাকুর তুমি দেখো ঠাকুর, ওদের যেন কোনো ক্ষতি না হয়। অদ্ভুত ব্যাপার, চিনি পিচকুর জন্য মাসি এত চিন্তা করছে, ঠিক যেমন মা আগে করতো, অথচ মা আজকে এলোই না। কিনি তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে? কিছু একটা করো না। আমি তো এই জায়গার কিচ্ছু চিনি না। তুমি একটা কাজ করো কিনি, তুমি বাড়ির সবাইকে ডেকে আনো, আমি এখানে দাঁড়িয়ে ওদেরকে খুঁজছি। মাসি, তুমি এত ব্যস্ত কেন হচ্ছ? আমার মনে হচ্ছে ওরা আউট হাউসে গেছে। চলো চলো। কি রে, কমেছে? কমেছে। নে এবার চোখটা খোল তো। দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এবার আমি একদম ভালো করে দেখতে পাচ্ছি। এ মা, কি হলো? তোর গালে কি লেগে? আমার গালে কি লেগে? একদম মিথ্যে কথা বলবি না আমাকে, বলে দিলাম কিন্তু। তোর বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া, আমি আয়নায় দেখাচ্ছি। এখানে আয়না হবে, বুঝলে পাবো। ঠিক বললি তো। দাদা, তুই কি এখানে দেখেছিস? হ্যাঁ, এখানে দেখে নিয়েছি। তুমি বাস্কেটটা দেখে নিয়েছি। কোথায়? হ্যাঁ, এখানে ওটা আমি দেখিনি। আচ্ছা, এখানে দেখেছিস? না, আমি দেখিনি। তুই দেখেছিস? না, আমি দেখিনি। দেখি, হ্যাঁ দেখি। এর পিছনে এরকম কথা কোথায় হবে? আর পাচ্ছি না। নে, এটা দিয়ে মুছে নে। ঠিক বললি। এটা কার রে? দিদির হতে পারে। এ মা, এটা তো নতুন। এটাতে আমি কিন্তু একদম কালি মাখাবো। চিনি পিচকু, তোমরা এখানে কি করছো? হ্যাঁ, এর মধ্যে তাড়াতাড়ি চলো, বাইরে চলো। কোথায় সাপ খুব রয়েছে, তোমাদেরকে একটু ভয় নেই? আর এগুলো কি মুখে কালি? এটা হাতে কি দেখে? এগুলো ফেলো, এসব নোংরা জিনিস। না মাসি, এটা নতুন, এটাকে ফেলো না। দিদি, এটা তোর। দেখ তো দেখি। এটা তো মা পড়েছিল শপিং মলে। মাসি, বল না দিদি, এটা তোর। এটা দিদি কি করবে? এটা তো মাসি, তাই না মাসি? মাসি, এটা কি সত্যি তোমার? এটা না তো, এটা আমার নয়, কিন্তু দেখে তো মনে হচ্ছে নতুন। দেখলি দাদা,
আমি বললাম না কেন তুই তোরা এখানে দাঁড়া, আমি আসছি। মাসি কোমল আজকে কেন মিথ্যে কথা বলে সিনেমা হলে গিয়েছিল সেটা আমি জানি। জানতে চাস? তাই তো, সেদিন সব প্রশ্নের উত্তর পেয়েছিলাম, শুধু একটা প্রশ্নের উত্তর পাইনি। মা ছবিতে গান গাইতে চেয়েছিল, পারেনি। সেই ছবিটা দেখতে সিনেমা হলে গেছিল, মানলাম, কিন্তু তার জন্য সালোয়ার কামিজ পরে মাসির মতন সাজার কি দরকার ছিল? কিনি, কি এত ভাবছো তুমি? ওদিকে তো সবাই চিন্তা করছে না। চিনি পিচকু, তোমরা এখানে কেন এসেছো কাউকে কিছু না জানিয়ে? তোমরা জানো বাড়ির সবাই কত চিন্তা করছে? দাঁড়াও, ইস কি হাল করেছে, মুখে চোখে কালি লাগিয়ে। কি এগুলো? না, মাসিকে এত কিছু বলা ঠিক হবে না। এমনিতেও মাসির স্মৃতি চলে যাবার নাজেহাল, তার উপর যদি জানতে পারে যে মাসির জন্য মা ছবিতে গান গাইতে সুযোগ পেয়েও গাইতে পারেনি, তাহলে আরো ভেঙে পড়বে। মাসির ভালো লাগবে না শুনে। ইস, জামা কাপড়ের কি অবস্থা করেছে, দেখি মুখটা দেখি। দেখো এখানে এক গাদা কালি মাখিয়ে, উফ কি পরিমাণ এদিকে। আর এই দেখো আরেকটা মেয়ে তখন থেকে ভেবেই চলেছে। দেখি কিনি, এটা কি তোমার জামা? হ্যাঁ মাসি, এটা আমারই। আমি বোধহয় কোনোদিন এটা ভুল করে ফেলে চলে গেছিলাম। কিনি, এও আবার হয় নাকি? এত দামি জামা তুমি এখানে ফেলে রেখে গেছো? আর তাছাড়া এটা কি ফেলে রেখে যাওয়ার জিনিস? না মাসি, এটা ইচ্ছে করেই লুকিয়েছে। কিছু একটা ঘটেছে বাড়িতে, যেটা রহস্যময়, কিন্তু সেটা কি কিছুতেই ধরতে পারছি না। কিনি, আমাকে সত্যি কথাটা বলো না। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? লুকিয়েছে তো বটেই, খবরে করে আসে না। আমি কি লুকোবো? কিনি, আমার কেন জানি না মনে হচ্ছে যে তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। আচ্ছা তুমিই বলো, এত দামি জামা এখানে কেউ ফেলে রেখে যায়? মাসিকে এখন কি করে বোঝায়? কিনি, তুমি কিন্তু আমাকে সত্যি কথা বলো। আমি বেশ বুঝতে পারছি তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। যদি কোনো সমস্যা হয়ে থাকে তুমি আমাকে বলো, আমি কাউকে কিছু বলবো না। বলো না কিনি। মাসি, আমি সত্যি বলছি, আমি কিছু লুকাচ্ছি না। না গো মাসি, ও মিথ্যে বলছে। ওই করে এলো কবে যে ফেলে যাবে? কিনি, চিনি, তুই বড্ড কথা বলছিস। দেখ কি করে রেখেছিস। বাবা যদি তোকে এরকম ভাবে দেখে না, তাহলে অনেক বকা দেবে। কিনি, তুমি কিন্তু সব লুকোচ্ছ। আমি কিন্তু বেশ বুঝতে পারছি। বলো না, এভাবে কথা ঘুরিও না কিনি, বলো আমাকে। মাসি, আমি কিছু লুকাচ্ছি না। মাসি, তুমি একটা কাজ করো না, ওদের চান করিয়ে দাও। যদি পিসি ঠাম্মা বা বাবা ওদের এরকম ভাবে দেখে, তাহলে অনেক বকা দেবে। হ্যাঁ কিনি, তুমি ঠিক বলেছো। আমি চাই ওদেরকে নিয়ে গিয়ে স্নান করিয়ে আনি। চলো পিচকু, চলো। দিদি কিন্তু কিছু বললো না। আচ্ছা ঠিক আছে, আমি দিদির সঙ্গে পরে কথা বলে নেবো। তোমরা একবার ভেবে দেখো, এই অবস্থায় যদি বাড়ি কেউ তোমাদেরকে দেখে ফেলে, তাহলে কিন্তু আবার বকাবকি করবে। সেটা ভালো হবে? চলো চলো চলো। না, আমি বাড়িতে যাব না। চিনি, এমন কথা বলতে নেই। বললাম আমি যাব না। বাড়ি গেলে পিসুটাম্মা দেখবে আমাকে, আর বাবাও দেখবে আমাকে। আচ্ছা চিনি, তোরা একটা কাজ কর, তোরা বাড়ির পেছন দরজা দিয়ে ডিরেক্ট বাথরুমে ঢুকে যা, তাহলে কেউ তোদের দেখতে পারবে না। ঠিক বলেছো কিনি, সেটাই করি, সেটাই ভালো হবে।
চিনি চলো এসো। না আমি যাব না। চিনি আমরা চুপি চুপি পা টিপে টিপে পেছনের দরজা দিয়ে বাথরুমে ঢুকে যাবো। তাহলে তো আর আমাদেরকে কেউ দেখতে পাবে না। এই দেখ এখনো রামগুড়িটা ছানার মতো মুখখানা করে রেখেছে। দাঁড়া দেখাচ্ছি। চলো চলো চিনি চলো এসো। চলে আই গিনি।